আচ্ছা, আমরা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমামের যে ম্যাথগুলো ওইগুলো দেখব। প্রথম কোশ্চেনে কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 100 সেন্টিমিটার, দৈর্ঘ্য প্রস্থ কত হলে ক্ষেত্রফল সর্বোচ্চ হবে। তো আমাদের যদি একটা আয়তক্ষেত্র এরকম হয়ে থাকে, তাহলে এইটা ধরো আমার এক্স, এইটা আমার ওয়াই। কি বলা আছে, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 100, ক্ষেত্রফল সর্বোচ্চ চাইছে, তাহলে এর ভ্যালুটা আমার বের করা লাগবে এক্স ওয়াই। তো আমরা তো জানি সর্বোচ্চ সর্বনিম্ন ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন 0 হয়, ফার্স্ট ডিফারেন্সিয়াল। তো এখানে তো আমাদের ভেরিয়েবল দুইটা, তো ভেরিয়েবল কি একটাতে আনা লাগবে। তো এই জন্য কী করবো, আমাদের এইখান থেকে ওয়াই এর মানটা লিখে ফেললাম 100 মাইনাস এক্স। তাহলে এ কি লেখা যায়, এক্স ইন্টু 100 মাইনাস এক্স। তাহলে এ লেখা যায় হচ্ছে 100x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি ডিএ বাই ডিএক্স করি, এর ভ্যালুটা 0 হবে, কি থাকে 100 মাইনাস টয়েস এক্স সমান 0, এক্স এর মান 50। তাহলে ওয়াই এর মান কী হবে, 100 মাইনাস 50 মানে 50। যদি হচ্ছে লেন্থ 50 আর উইথ 50 হয়, তাহলে কি সেটা সর্বোচ্চ হবে। পরেরটা কি বলছে, একটি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তে অন্তর্লিখিত সর্ববৃহৎ ক্ষেত্রফলে আয়তের দৈর্ঘ্য প্রস্থ। তাহলে বৃত্তটা হচ্ছে আমার এরকম, এর মাঝখানে একটা আয়ত আছে সাপোজ। তো এটা ধরলাম আমি এক্স, এটা ধরলাম, আচ্ছা এটা আমি ধরলাম হচ্ছে এক্স, এটা ধরলাম আমি ওয়াই। তাহলে এইটুকু আমার ছিল কি টয়েস আর। তাহলে আলটিমেটলি দেখো তো আমার তো ভেরিয়েবল চেঞ্জ করা লাগবে, তাহলে এটা সম্পর্ক তো নিয়ে আসি। কী লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4r স্কোয়ার। দেন এখান থেকে আমাদের কী লেখা হচ্ছে, এর ভ্যালু বের করা লাগবে, যেটা কি এক্স ওয়াই। ওয়াই এর মান তো আমি রিপ্লেস করতে পারি 4r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমি হচ্ছে এ কে ডিফারেন্সিয়েট করে 0 লেখা যায় জিনিস, এ স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করে 0 লেখাও সেম জিনিস। আমি ওয়াইকে রিপ্লেস কেন করতেছি না, কারণ রুট থেকে যায়, একটু ভেজাল আসে। তো এইটাকে যদি এটাকে যদি লিখি এ স্কোয়ার, কী আসে এক্স স্কোয়ার, সঙ্গে আসে হচ্ছে 4r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ডি এ স্কোয়ার বাই ডি এক্স কী থাকে, 4r স্কোয়ার ইন্টু 2x মাইনাস 4x কিউব। দেখো তো আমাদের যদি ডি এ স্কোয়ার বাই ডি এক্স আমরা করি, কী থাকে 2a ইন্টু ডি এ বাই ডি এক্স। এইটুকুর ভ্যালু তো আমাদের 0 ছিল, তো টোটালটা 0 চলে আসতেছে। তাহলে এটা সমান 0 লিখলে এক্সের ভ্যালু থাকে কি, এক্সের ভ্যালু থাকে হচ্ছে √2। তাহলে ওয়াই এর ভ্যালু এখানে বসিয়ে দিলে ওইটাও থাকে হচ্ছে √2 ইন্টু আর, সরি। আচ্ছা, এটা আসে বলছে নির্দিষ্ট গোলকে অন্তর্লিখিত সর্ববৃহৎ আয়তনের কোনক ও সিলিন্ডারের উচ্চতা ও ব্যাসার্ধ কত হবে। আমাদের একটা গোলক আছে এরকম, তাহলে 1 নাম্বারটা আমরা করতেছি আগে। এটা কোনক আছে হচ্ছে এইরকম, আচ্ছা এই টোটালটা হচ্ছে কি আমাদের কোনকের হাইট, এইটুকু হচ্ছে আমাদের আর। আর এটা যদি কেন্দ্র হয়ে থাকে, আমাদের গোলকে সব কিছু জানা আছে, এটা হচ্ছে আমাদের আর। তাহলে টোটালটা যদি আমাদের কোনকের হাইট হইতো, মানে এখান থেকে এটুকু, তাহলে দেখো তো এই যে এইটুকু অংশ কি বলা যায়, এইটুকু আমাদের কি আসতেছে, এইটুকু তো কি আর আসতেছে, দেন তাহলে এইটুকু কি আসতেছে, এইটুকু এইচ মাইনাস আর বলা যায়। তাহলে এইখান থেকে আমরা আসি, আমাদের তো একটা সম্পর্ক লাগবে, সম্পর্ক কি আসতেছে, তাহলে তাকে হচ্ছে আমাদের পিথাগোরাস ইউজ করি, আর স্কোয়ার সমান এইচ মাইনাস আর তার স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এইখান থেকে আমি আর স্কোয়ারের ভ্যালু কি লিখতে পারি, তাহলে থাকে হচ্ছে 2HR মাইনাস এইচ স্কোয়ার। আমাদের বলছে কি আয়তন সর্বোচ্চ কার, কোনকের। তাহলে ভি সমান কি ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে ভি
এর মান থাকে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ভ্যালু কত 2HR মাইনাস এইচ স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ। তাহলে dV/dH যদি করি থাকে হচ্ছে 1/3 পাই ইন্টু এই এইচ গুণ করলে এটা গুণ করলে এইচ স্কোয়ার চলে আসে, তাকে ডিফারেন্স করে 2H চলে আসে, 2R তো সঙ্গে ছিলই ইন্টু 2H মাইনাস 1/3 পাই মানে এইচ কিউব চলে আসবে এটা করলে, তাহলে 3H স্কোয়ার। তাহলে এটা যদি আমরা 0 ধরে ফেলি, আচ্ছা তো এখান থেকে আমাদের এইচ এর ভ্যালু কি চলে আসতেছে দেখো তো, এই যে এইটা এইটা এটা এটা কেটে যাবে, তাহলে 4/3 থাকে, এইচও কেটে যায়, একটা থাকে হচ্ছে আমাদের 4/3 ইন্টু আর। তাহলে আমাদের আর এর ভ্যালু কি থাকে √2 ইন্টু এইচ এর মান 4/3 আর মাইনাস 4/3 আর তার স্কোয়ার, এখানে যেটা থাকে আর কি। 2 নম্বরে আসি, সেম জিনিস বলছে, যেটা গোলক আছে এটা হচ্ছে এরকম, গোলকের মধ্যে একটা সিলিন্ডার আছে, গোলকের মধ্যে একটা সিলিন্ডার আছে, তো এটা যদি কেন্দ্র হয় তো দেখো তো টোটালটা হচ্ছে কি, টোটালটা হচ্ছে আমাদের এইচ ছিল, তাহলে দেখো তো এই যে এটু কি আসতেছে, এটুকু অংশকে H/2, এটুকু ছিল আমাদের আর, আর এটুকু ছোট হাতের আর, তাহলে সে একইভাবে আমরা আগাবো। এখান থেকে লেখা যায় কি, লেখা যায় হচ্ছে আমাদের আর স্কোয়ার সমান H/2 ইন্টু স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমাদের আর স্কোয়ার লেখা যায় কি বলতে আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই 4। তাহলে সিলিন্ডার কি বলছে, আয়তন কি, ভির মান পাই আর স্কোয়ার এইচ, তাহলে হচ্ছে আমাদের কি থাকতেছে, থাকে হচ্ছে ভি এর মান পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর তো থাকে না, থাকে হচ্ছে H/4। তাহলে হচ্ছে dV/dH যদি আমরা করি তাকে হচ্ছে পাই আর স্কোয়ার মাইনাস 3/4 ইন্টু পাই এইচ স্কোয়ার সমান 0। তাহলে এইচ এর ভ্যালু কি থাকে, পাই পাই কেটে যাবে, সে একই থাকে √4/3 ইন্টু আর থাকতেছে, তাহলে আর এর ভ্যালু এখান থেকে বের করে ফেললে হচ্ছে। আচ্ছা এরপরেরটা আসি, কি বলছে, একটি সমবৃত্ত ভূমিক কনকের মধ্যে একটি সিলিন্ডার অবস্থান করে, সিলিন্ডারের বক্রতল বৃহত্তম হলে দেখাও যায় কোনকের ব্যাসার্ধ সিলিন্ডারের ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে একটা হচ্ছে কোনক আছে এরকম, আচ্ছা এর মধ্যে একটা সিলিন্ডার আছে, এরকম দেখো তো সিলিন্ডারের যে ব্যাসার্ধ এটাকে আমরা যদি আর বলে থাকি, সিলিন্ডারের যে হাইট এটাকে আমরা এইচ বলে থাকি, আর কোনকেরটাকে যদি আমরা বলি হচ্ছে এইচ, আর কোনকের ব্যাসার্ধকে যদি বড় হাতের আর বলে থাকে, অ্যান্ড এইটাও কত আসতেছে, এটুকু থাকে হচ্ছে বড় হাতের এইচ মাইনাস ছোট হাতের এইচ, এটুকু কি, এটুকু তো আর। দেখো তো আমাদের যদি ও এ বি ধরি, এটুকু যদি সি আর ডি ধরি, এই যে এটা, তো দেখো তো আমাদের সম্পর্ক তো লাগবে, দেখো তো ত্রিভুজ অফ ও এ বি মানে হচ্ছে আমাদের
যে এই ত্রিভুজটা, আর ত্রিভুজ অফ এই বড়টা, এই দুইটা কি সদৃশ, ও ত্রিভুজ অফ ও সিডি সদৃশ। তাহলে কি হবে, এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে এই ছোট আর বাই বড় আর সমান ছোট এইচ, মানে কি এইচ মাইনাস এইচ বাই হচ্ছে বড় হাতের এইচ লেখা যায়। তাহলে আমাদের যদি আর এর মানটা রিপ্লেস করতে চাই তাহলে কি আসতেছে, আসে হচ্ছে আর মাইনাস আর এইচ বাই হচ্ছে বড় হাতের এইচ। তাহলে এখান থেকে আমরা আসি বক্রতল বৃহত্তম বলছে সিলিন্ডারের। তাহলে এর ভ্যালু কি ছিল, 2πr/h। তাহলে আর এর মানটা রিপ্লেস করি, এর ভ্যালু লেখা যায় 2π, আর এর ভ্যালু লেখা যায় কি আর মাইনাস RH/h ইন্টু h। 2πr/h মাইনাস 2πr/h ইন্টু h স্কোয়ার। তাহলে dA/dh কি লেখা যায়, 2πr মাইনাস 4πr/h ইন্টু h, এটা সমান 0। দেন h এর ভ্যালু কি থাকে, হচ্ছে ক্যাপিটাল h/2। তাহলে আর এর ভ্যালু কি থাকে, এখানে h/2 বসাইলে r/2 থাকে, এটা দেখাইতে বলছিল। ঠিক আছে, আচ্ছা পরেরগুলো আমরা নেক্সট ভিডিওতে করব।